মোকাররম হোসাইন। মোকাররম, আমরা তো প্রতিবেদনে দেখছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ আবু সাঈদের পরিবারে গিয়েছিলেন, তার কবর জিয়ারত করেছেন এবং তার সাথে তার পরিবারের সাথে কথা বলেছেন। পরবর্তীতে তার আর কি পরিকল্পনা রয়েছে জানতে চাই। আবির, আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তিনি সেখানে দুপুর 1টায় পৌঁছান। তারপরে ঘণ্টাব্যাপী ভিতরে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং কোটা সংস্কার আন্দোলনের যে সমন্বয়ক তাদের সঙ্গেও তিনি কথা বলেছেন। আমরা জানতে পেরেছি ভিতরে তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে 3টি বিষয়ে তিনি তুলে ধরেছেন। প্রথমত তিনি বলেছেন যে যেই তরুণদের আন্দোলন হয়েছে সেই আন্দোলন যেন কোনোভাবেই ছিনতাই হয়ে না যায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেছেন। দ্বিতীয়ত তিনি বলেছেন যে কোনোভাবেই যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেছেন। সঙ্গে সঙ্গে তিনি এও বলেছেন যে রংপুর যে পিছিয়ে পড়া রংপুর বলা হয়, রংপুরে যে বঙ্গার প্রভাব থাকে সেই বঙ্গার প্রভাব থেকে মুক্ত করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিকল্পনা সেই ব্যাপারগুলো তিনি জানিয়েছেন। তিনি স্পষ্টত বলেছেন যে রংপুরে আর কোনো বৈষম্য থাকবে না, রংপুর পিছিয়ে থাকবে না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি শেষ করে তিনি ঠিক দুপুর 2টায় ক্যাম্পাস ত্যাগ করেছেন। এরপরে আমরা জানতে পেরেছি তার পরবর্তী কর্মসূচি রংপুর সার্কিট হাউসে, সেখানে তিনি প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন। এরপরে তিনি রংপুর মেডিকেল কলেজে গিয়ে কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের সঙ্গে তিনি হতাহত যারা আছেন তাদেরকে তিনি দেখতে যাবেন। আবির, জানিয়ে রাখি কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে ঘিরে কিন্তু রংপুরে এক ধরনের যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল, আন্দোলনকে দানা বাঁধার যে মূল নিয়ামক সেই নিয়ামক হিসেবে কিন্তু আবু সাঈদের শহীদ হওয়াকেই তুলে ধরা হয়, যার ফলে আবু সাঈদের স্মরণে এই যে আবু সাঈদ তোরণ নির্মাণের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এখানে ঐক্যবদ্ধ হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন এবং সেই স্লোগান দেবার ক্ষেত্রে তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করছেন নানাভাবে। তবে প্রধান উপদেষ্টা কিন্তু সেখানে দাঁড়াননি এবং স্টুডেন্টদের সঙ্গে কোনো ধরনের কথা বলেননি। রংপুরের পরবর্তী কর্মসূচি হয়তো বা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আমরা ডক্টর ইউনূসের পরের যে পদক্ষেপ সেটা আমরা জানাতে পারবো। আবির, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা